চাটখিলে ৭৫ বছর বয়সী বৃদ্ধ পিতাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ। নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড ২২ সিন্দুর জামেরতলী নতুন বাড়িতে ৭৫ বছর বয়সী বৃদ্ধ আলতাফ হোসেন দুলালকে তার বড় ছেলে বিল্লাহ হোসেন ও পুত্রবধূ খালেদা আক্তার স্বর্ণা ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, আলতাফ হোসেন দুলালের কাছ থেকে জাল জালিয়াতির মাধ্যমে প্রায় ১০২% জমি ও নগদ ১৯ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে এই ৭৫ বছর বয়সী বৃদ্ধ মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তাকে কোনো ধরনের ভরণ পোষণ, খাবার কিংবা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। ভুক্তভোগী আলতাফ হোসেন দুলাল বলেন, আমি আমার জীবনের সব সঞ্চয় ও সম্পত্তি ছেলের উপর বিশ্বাস করে দিয়েছিলাম। এখন তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। আমি আমার সম্পত্তি ও টাকা ফেরত চাই এবং এই অন্যায়ের বিচার চাই। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সব এলাকাবাসী। আপনারা ডাক্তার বাইর করতে এটা কি আপনার বাড়ি? এটা কি ওনার বাড়ি? মুরব্বী, এটা কি ওনার বাড়ি? আরে আপনি ছেলের বউ? আপনি ছেলের বউ? ছেলের বউ শ্বশুরকে ঘর থেকে বের করে দিয়েছেন? এখন আপনি দরজাটা খুলছেন না কেন? এখন তাকে কি ঘরে জায়গা দিবেন না? আপনি কি ছেলের বউ? আরে ছেলের বউ, আপনি কি শাশুড়ি হবেন না? আপনি শাশুড়ি হবেন না? আপনি কি এখন শ্বশুরকে ঘরে জায়গা দিবেন না? আপনি জায়গা দেন না বিদায় তো উনি সাংবাদিকদের খবর দিচ্ছে, উনি এলাকাবাসীর কাছে বিচার চাইছে। আঙ্গন নেতা কর্মীর কাছে দরজা গেছে, এখন আপনারা আসছেন, হ্যাঁ তারা সময় নিচ্ছে নির্বাচনের জন্য। হিয়ার পরে নির্বাচনের আগে তো হাতে আউট, হিয়ার পরে নির্বাচন গেছে আজকে কতদিন, এখন পর্যন্ত সে আসে নাই। ছেলের নাম কি? বিল্লাস। আপনার কয় ছেলে, কয় মেয়ে? বিলের বউ। আমরা এখন আছি নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের ২২ সিন্দুর জামেরতলী নতুন বাড়িতে। এটা ২ নং ওয়ার্ডে অবস্থিত। আলতাফ হোসেন বয়োবৃদ্ধ লোক, তাকে তার ছেলে বউ ঘর থেকে বাইর করে নিয়েছে এবং তার থেকে ১০২ সম্পত্তি ব্ল্যাকমেল করে রেজিস্ট্রি করে নিয়ে যাওয়ার পর থেকে তাকে আর খাওয়াচ্ছে না এবং তার ভরণ পোষণ দিচ্ছে না। এবং তার সন্তানের বড় সন্তানের বউ খালেদা আক্তার স্বর্ণা, সে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কথা বলতেছে মানুষের সাথে এবং এখনো সাংবাদিকে আসার পরও উনি ওনার ঘরের দরজা খুলতেছেন এবং স্বর্ণাকে দিচ্ছেন না কেন? এখন দিচ্ছেন না কেন? এখন খুলছেন না, আপনি কেন দিচ্ছেন না? এলাকাবাসী এলাকার লোক শুনেন, এখানে কেউ দরজা ভাঙবে না। আপনি যদি স্বামী স্ত্রী দুজন, নিজের মা বাবা দুজন হিসাব দিচ্ছে ২৯ লাখ টাকা এর কাছে পাইব নগদ, আর জায়গা সম্পত্তির কোনো হিসাব নেই। মানে বাবার জায়গা সম্পত্তি নিয়ে গেছেন, নগদ অর্থ নিয়ে গেছেন, এইটা আপনি জানেন। আপনি পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী বাড়ি তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। উনি ওনার ছেলের কাছে কিছু টাকা পয়সা পাবে আর জায়গা জমি সব নিয়ে গেছে বিদায় উনি এখানে আসিল, লাস্টে মনারে নিয়ে গেছে 2 বার। এটা কি ওনাদের নতুন বাড়ি? নতুন বাড়ি। এদের পুরান বাড়ি কোনটা? দেমনগর, রামগঞ্জ দেমনগর। উনি বিদেশ করছে, ওনার মনে করেন অনেক টাকা পয়সা যখন বিদেশ ছিল ওনার অ্যাকাউন্টে পাঠাইছে। কার? ওনার ছেলে। এই টাকা দিয়ে ওনার মুরব্বীর টাকা দিয়ে বাড়িটা করা হয়েছে, কিন্তু এখন যে মুরব্বীর ঠিকানায় বাড়িতে হইতেছে না, মুরব্বীর বাড়িতে রাখতেছে না, মুরব্বীর বের করে দিয়েছে। আজকে আমরা মনে করেন যখন আসছি এখানে, আমরা বিগত 1 ঘন্টা থেকে দেখতেছি মুরব্বী এখানে বসে আছে, এই যে এখানে। জি, এই যে মুরব্বীরকে আমরা বসে আছে, সম্পত্তি টাকা সব নিয়ে আপনি এরকম ব্যবহার করবেন? থেকে বাইরে কতদিন? 2 বছর। আপনার খাওয়া দাওয়া দেয় না, ভরণ পোষণ দেয় না?
আপনি কি আমাকেও ধমকা দিয়ে দেন? শ্বশুরকে যে এরকম ধমকা সাংবাদিকদের সাথে কিরকম আচরণ করতেছে এই মহিলাটা দেখেন 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 এটা হচ্ছে সুরে কথা বলতেছে সাংবাদিক দেখেন কত বড় জঘন্য মহিলা সম্পদ ঘর ঢুকলে তো হইব না, ওরা সম্পদ গুলা দিতে হইব, ওরা টাকা গুলা দিতে হইব বুঝাই। উনি অসুস্থ মানে ওষুধ খাইতে পারতেছে না টাকার জন্য।